তৃতীয় দফায় 7ই মে নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে মালদা উত্তর ও দক্ষিণ কেন্দ্রে। তার আগে ভোটের ডিউটি থেকে ভোটকর্মী হিসেবে দলীয় কর্মীদের নাম কাটানো নিয়ে প্রশাসনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুলে সরব হল বাম কংগ্রেস জোট। মঙ্গলবার দুপুরে মালদা প্রশাসনিক ভবনে গিয়ে মালদা জেলা প্রশাসনের কর্তাদের সঙ্গে দেখা করেন দুই দলের নেতৃত্বরা। ছিলেন মালদার সিপিএমের জেলা সম্পাদক অম্বর মিত্র, কংগ্রেস নেতা প্রাক্তন বিধায়ক ভূপেন্দ্রনাথ হালদার এবং একাধিক নেতৃত্ব। তাদের দাবি, ভোটকর্মীদের একাংশ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী থাকেন। ভোটের সময় তাদের দলের কাজে যুক্ত থাকতে হয়, তাই ভোটের ডিউটি থেকে অব্যাহতি চেয়ে প্রশাসনের কাছে তালিকা পাঠানো হয়। অভিযোগ, বিরোধীদের পাঠানো তালিকাকে আমল দেওয়া হচ্ছে না। বিরোধী রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত ভোটকর্মীদের ভোটের ডিউটিতে পাঠানো হচ্ছে। শীঘ্রই দাবি মেনে ভোটকর্মীদের তালিকা থেকে দলীয় কর্মীদের একাংশের নাম বাদ দিতে হবে। ব্যুরো রিপোর্ট, দিনরাত স্টার নিউজ। আজকে আমরা জেলা সমাহর্তার কাছে এসেছিলাম, ডিএম সাহেবের কাছে, যে আমাদের যে ইলেকশন ডিউটি যারা করেন আর কি, যে ভোট আসতে গেলে তাদের একটা ইলেকশন ট্রেনিং হয়, সেই ট্রেনিং এর চিঠি যাদের কাছে আসে, আমরা প্রত্যেকটা নির্বাচনে আমরা তাদের সেই যারা আমাদের দলের দায়িত্বশীল নেতারা তাদের সেই ডিউটিতে যাতে যেতে না হয়, একটা নাম কাটানোর একটা প্রবণতা থাকে, সেটা আমরা প্রতি বছরই প্রত্যেকটা ইলেকশনেই আমরা দিই, দলগতভাবে দেওয়া হয়। যথারীতি এবারও দেওয়া হয়েছে, কিন্তু দেখা যাচ্ছে প্রত্যেকবার যেভাবে নামগুলো কেটে দেওয়া হয় বা যেভাবে তাদেরকে তার ডিউটি থেকে ছাড় দেওয়া হয়, দলীয় প্রত্যেকটা দলের ক্ষেত্রেই করা হয়। এবার ঠিক অন্যটা দেখতে পাচ্ছি, যে আমরা প্রাইভেটাইজ লিস্ট দেওয়ার পরে তাদের ইচ্ছে মতো নাম কেটেছে বা তাদেরকে ডিউটির আওতা থেকে বাদ দেওয়া হয়েছে, সেইটা আমাদের কাছে একটা প্রশ্ন। আমরা চেয়েছি যেভাবে, প্রত্যেকবার যেভাবে চেয়েছি, এবারও সেইভাবে চেয়েছিলাম যে আমরা আমাদের যে নামগুলো আমরা দিয়েছি, তারা আমাদের দলের দায়িত্বশীল নেতা যারা নির্বাচনের ক্ষেত্রে কাজ করবে, তো তাদের নাম তারা ইচ্ছে মতো কেটে দিয়েছে। এটা যেমন একটা প্রশ্ন, এবং সংখ্যাটাও একটা প্রশ্ন। সেটা নিয়ে আমরা ডিএম সাহেবের কাছে গেছিলাম, কথা হলো, তিনি বলেছেন ঠিক আছে আমরা দেখব। যদি তিনি না দেখেন তাহলে আমরা তারপরের যে পদক্ষেপ, যেটা আমাদের এশিয়ান কংগ্রেস নেতা বলেছে, যে আমরা আরটিআই থেকে শুরু করে অবজারভার যারা নির্বাচন কমিশনের দায়িত্বে আছে তাদের কাছে আমরা যাব, শেষ দেখব। না, ভোটের ডিউটি করে তাদেরকে বাদ দেওয়া হয়, কেউ করে, কিন্তু প্রশ্নটা ওইখানে না। প্রশ্নটা হচ্ছে যে আমরা নাম দিয়েছি ঠিক, হ্যাঁ হতে পারে আমাদের সেই সংখ্যাটা কাটছে না, দেখা গেল আমরা যে সংখ্যাটা দিলাম 80% হয়তো নাম কাটবে, 100% হয়তো হচ্ছে না, কিন্তু যে 80% নাম কাটা হবে সেই 80% তো আমরা ঠিক করে দেবো। সেইটা আমাদের প্রশ্ন, যে সেই 80% নামটা আমরা ঠিক করে দেবো যে কোন 80% নামগুলো কাটা হবে, কিন্তু উল্টোটা হয়েছে। লিখিত অভিযোগ করা হয়েছে, এটা আমরা লিখিত অভিযোগ না, আমরা আজকে মৌখিক আলোচনা করলাম। ডিএম সাহেব বললেন যে আমি এটা দেখছি, যদি না দেখেন তার পরবর্তী পদক্ষেপ সেটা আমরা বলতে পারবো না, সেটা বলাও এখন সম্ভব নয়। ষড়যন্ত্র কি সেটা পরের বিষয়। যদি সহানুভূতির সাথে দেখতে পারেন তাহলে নিশ্চয়ই হবে, ঠিক আছে। জেলা শাসকের দপ্তরে এসেছিলাম, বাম এবং কংগ্রেস উভয় দলেরই জেলা নেতৃত্ব। প্রতিবারই আমরা খুব সামান্য সংখ্যক আমাদের নেতৃত্ব, পার্টি কর্মী যারা নির্বাচনে দায়িত্ব পান, পোলিং অফিসার, প্রিসাইডিং অফিসারের দায়িত্ব পান, সেই সবের মধ্যে আমরা একটা ক্ষুদ্রতম অংশ কাটানোর জন্য বলি, যারা আমাদের নির্বাচনী কাজে যুক্ত থাকেন। এবারেও আমরা ওই 200-র নিচে 175 জন মতন দিয়েছি, যেখানে গোটা জেলায় প্রায় 3000 বুথ, 12,000-এর বেশি পোলিং পার্টি প্রয়োজন, সেখানে আমরা খুব সামান্য 200-র নিচে নাম দিয়েছি, এদেরকে যাতে ডিউটি না দেওয়া হয়। তা আমরাও ওই একই রকমভাবে জানলাম যে আমাদেরকে প্র্যাকটিক্যালি না জানিয়ে কিছু নাম কেটে দেওয়া হয়েছে। তো সেটা তো আমাদের জানিয়ে কাটতে হবে যে আমাদের কতটুকু দেবেন আপনারা, ততটুকু আমরা লিস্ট করে দেব, সেই লিস্টের ভিত্তিতে আপনি কাটবেন, এলোপাতাড়ি তো কাটলে হবে না। তা আমরা তাই আজকে জানিয়ে এলাম যে আমরা লিস্ট দেব, সেই মতন নামগুলি তাহলে কাটতে হবে। আপনারা কম কাটতে পারেন, বেশি কাটতে পারেন, যা খুশি করতে পারেন, নির্বাচনটাও করতে হবে। আসল ব্যাপারটা এই যে ডিএম সাহেবদের উপরে বিরাট চাপ, কারণ গত 12 বছর ধরে এই রাজ্যে কোনো নিয়োগ নেই, সব কন্ট্রাকচুয়াল। আর নির্বাচন কমিশন বলে দিয়েছে চুক্তি ভিত্তিক কোনো কর্মীকে দিয়ে ভোট করানো যাবে না, ফলে কন্ট্রাকচুয়াল স্টাফ এই ভোটে ডিউটি করতে পারবে না। যেরকম পঞ্চায়েত ভোট হয়েছে, এটা পঞ্চায়েত ভোট না, এটা নির্বাচন কমিশনের আন্ডারে ভোট হচ্ছে, ফলে স্থায়ী কর্মীর বড়ই অভাব। আর কালকের যে হাইকোর্টের রায়, তার ফলে আরো বিপজ্জনক অবস্থা তৈরি হচ্ছে।
আমরা জেলা প্রশাসনকে কোঅপারেট করতে রাজি আছি। আমরা যে সংখ্যক নাম দিয়েছি তাকে কমিয়ে নিয়ে এসে আমরা তালিকা দিয়ে দেব, সেই মতন যাতে কাটা হয়, কোনো পক্ষপাতিত্ব না, শাসক দলকে কত কাটা হবে, অন্য দলকে কত কাটা হবে। আমরা চাই যে সব দলকেই সমানভাবে সুযোগ দেওয়া হোক। এটা প্রতিবারেরই নিয়ম, চিরাচরিত নিয়ম, যে কিছু ভোটকর্মীর নাম রাজনৈতিক দলগুলি দেয় এবং সেই মতন কাটা হয়। এবারও আশা করব জেলা প্রশাসন তার ব্যতিক্রম করবেন না।